বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, এই শিরোনামের বই থেকে আমরা পড়তেছি। বাংলা নাম কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। কোথাও কোথাও কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আমরা পড়ছি অলরেডি, কোনো চ্যাপ্টারে ধরেন হাউ টু অ্যাপ্রোচ এই কথাটাই প্রাধান্য পাইছে। আর এখন আমরা যেটুকু পড়তেছি সেখানে হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, এটা এই প্রশ্নটা বা এই ব্যাপারটা প্রাধান্য পাইছে। তো আমরা এখন যে যে চ্যাপ্টারে আছি সেই চ্যাপ্টারের হচ্ছে সপ্তম অধ্যায়, সঠিক পদ্ধতিতে কোরআন ব্যাখ্যা করা, অর্থাৎ উসুল তাফসির। যদি আমরা বলি উসুল তাফসির বলতে তাফসিরের মূলনীতি কি, সেইটা নিয়ে এই চ্যাপ্টারটা, এবং হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন সেই অংশটা এখানে আর কি বেশি প্রাধান্য পায় এই 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 আলোচনাতে, বা এখন যেটা আমরা পড়তেছি সেখানে। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে ছোট্ট একটু রিপিট করব, যাতে যাতে আপনারা রিলেট করতে পারেন। তো গতদিন আমরা যে করছি, এই যে আপনার যেখানে শেষ করছি সেখান থেকে আমরা একটু করে মনে করাই দিই আপনাদের, জাস্ট যে মনে থাকে যেন সেটা মানে, বা রিলেট করতে পারেন যেন আজকে যা পড়বো সেটার সাথে। তো সেটা বলতেছেন যে কোরআনের অনেক আয়াতের অর্থকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বক্তব্যের দ্বারা অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছেন, এবং অর্থাৎ তার অনেক বক্তব্যেরই এমন অর্থ রয়েছে যেগুলো কোরআনের আয়াতের অর্থের সাথে অভিন্ন, এবং সেগুলো সংশ্লিষ্ট আয়াতের অর্থের উপর আরো গুরুত্ব আরোপ করে। এই প্রসঙ্গে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহ মানে এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা, মানে কি বলবো, এনজয়, মানে ডিসেপশন, খেলাধুলা, এরকম একটা সেন্স আল্লাহ বলছেন। সেটাকে আল্লাহ রাসূল বা খুব ক্ষণস্থায়ী এটা বলছেন, আয়াতটা আমার মনে নেই এক্স্যাক্টলি, আমি জাস্ট মেমোরি থেকে বলতেছি। আর সেটাকে এমফাসাইজ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে, তুমি যদি সমুদ্রে আঙ্গুল চুবাই দাও, তোমার ইন্ডেক্স ফিঙ্গার দেখায় বলছেন, তাহলে তার আগায় যেটুকু পানি লেগে থাকবে সেটা হচ্ছে দুনিয়ার এই জীবনটা, আর যেটুকু সমুদ্রে রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। আরো এমফাসাইজ করছেন, আরো প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করে দিয়েছেন, লেমেন ল্যাঙ্গুয়েজে মানে এক্সপ্লেন করে দিয়েছেন, বা আরো জোর দিয়েছেন জিনিসটার উপর, একদম জলবৎ তরলং মানে বোঝার জন্য, সেটা আর কি। তো এই কথাটা এইখান থেকে শেষ করে আমরা তারপরে রাসূলের ভূমিকা, আমরা এটা কিন্তু আমি গতদিন বলছি যে ওভারল্যাপিং অন্য একটা বইয়ের সাথে, সেই বইটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব বা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, যে বইটা ছিল যেখান থেকে আমাদের হালাকার নাম ছিল সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, তার সাথে কিন্তু ইন্টারসেকশন, মানে একই লাইনের কথাবার্তা আছে এখানে, যে রাসূলের ভূমিকাগুলা আপনাদের মনে যদি থেকে থাকে যে রাসূলের প্রধান ভূমিকাগুলা কি, সেখানে আমরা পড়ছিলাম যে রাসূলের প্রধান ভূমিকা একটা হচ্ছে কোরআনের এক্সপ্লেনার। আপনাদের যদি মনে থেকে থাকে কোরআনের এক্সপ্লেনার, চারটা ভূমিকা ছিল প্রধান, তার ভিতরে একটা, ওইটাই আসতেছে এখানে, কিন্তু এই জায়গায় ওই কথাগুলোই আসতেছে। তারপরে বলতেছেন যে কোরআন সংশ্লিষ্ট ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা তাহলে নিম্নলিখিত পর্যায়ভুক্ত করা যায়। এখানে আমরা 6টা পয়েন্ট পড়ে গতদিন শেষ করছিলাম, আজকে আবার পড়তেছি এই জন্য যে আপনাদের যেন রিলেট করতে পারেন বাকিটুকু। প্রথমটা হচ্ছে সাধারণ ও সুনির্দিষ্ট বিষয় বিধিনিষেধগুলোকে ব্যাখ্যা করা, অর্থাৎ কোরআনের অনেক সাধারণ আদেশকে সুনির্দিষ্ট করা। এটার উদাহরণ ছিল যেমন চোরের শাস্তি হাত কাটা। চোর সাধারণ শব্দ, হাত কাটা সাধারণ শব্দ। সেই চোর বলতে কাকে চোর বলবো আমরা, আর হাত কাটা বলতে কতটুকু, সেটাকে সুনির্দিষ্ট করা, একটা উদাহরণ দিয়েছিলাম আমরা আগেই। 2 নম্বর, কোরআনিক আদেশ ও নিষেধকে বিস্তারিত ব্যাখ্যা করা এবং সেগুলোর প্রয়োগ দেখিয়ে দেওয়া, যেমন ওযুর কথা অথবা সালাতের কথা। সালাতের নির্দেশ আকিমুস সালাহ, সেটা কতবার আসছে, অনেকবার আসছে কোরআনে, তাই না? কিন্তু এটা কিভাবে সালাত কায়েম করব সেটা দেখায় দেওয়া। 3 নম্বর ছিল কোন বাক্যাংশের সুনির্দিষ্ট ও উদ্দিষ্ট অর্থ বুঝিয়ে দেওয়া, যেগুলো এমনিতে অনিশ্চিতার্থক, অনেক কঠিন শব্দ, নিশ্চিত না আর কি, সোজা কথা। দ্ব্যর্থ বলছিলাম আমরা, ইকুইভোকাল বলি আমরা ইংলিশে, বাংলায় বলি দ্ব্যর্থ, একাধিক মিনিং হয় যেগুলা। তো বলতেছেন যে অনিশ্চিতার্থক ছিল যেগুলা, অথবা যেগুলোর অনেকগুলো সম্ভাব্য অর্থ ছিল, সেগুলার সুনির্দিষ্ট এবং উদ্দিষ্ট অর্থ বোঝায় দেওয়া। এটার উদাহরণ দেখতে পারেন যে জুলুমের কথাটা, যেটা জুলুমের অনেক অর্থ হইতে পারে, কিন্তু কোন একটা আয়াতে জুলুমের অর্থ যে শিরক বোঝাইছেন আল্লাহ, এটা কনফার্ম করে বোঝায় দেওয়া এবং আশ্বস্ত করা সাহাবীদেরকে। আচ্ছা, 4 নম্বর ছিল
এমন আনুষঙ্গিক বিধিনিষেধ ও নিয়মকানুন জারি করা যেগুলো কোরআনে পাওয়া যাবে না, কিন্তু যেগুলো দ্বীন ইসলামের অংশ বিশেষ গঠন করে। যেমন বলছিলাম, মানে সবচেয়ে সবচেয়ে উত্তম উদাহরণ যেটা মনে আসে প্রথমেই, সেটা হচ্ছে আপনার দুই বোনকে একত্রে বিয়েতে রাখা যাবে না, অর্থাৎ দুই বোন সতীন হবে না কখনো, সেটা আল্লাহ নিষেধ করছেন কোরআনে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালা বোনজি এবং ফুফু ভাইজি দুজনের ব্যাপারে, এই দুটো সম্পর্কের ব্যাপারে একই কথা করে গেছেন, যেটা কোরআনে পাওয়া যায় না কিন্তু এটা দ্বীন ইসলামের অংশ বিশেষ গঠন করে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোন কোন আয়াতগুলো বাতিল হয়েছে আর কোন আয়াতগুলো হয়নি সেটা নিশ্চিত করা। নাসিক মানসুখ একটা কনসেপ্ট আপনারা জানেন, যে কোরআনের বেশ কিছু আয়াত মানে মানসুখ হয়ে গেছে এবং অন্য আয়াত সেগুলাকে মানসুখ করছে। এখন এই অর্ডারটা জানা, যে এইটা এসে ওইটাকে নালিফাই করছে, যদি আমরা এই অর্ডারটা না জানি অথবা নিশ্চিতভাবে না জানি, আমরা মনে করতে পারি, উল্টাটা মনে করতে পারি যে ওইটা এটাকে নালিফাই করছে বা ওইটা এটার উপর প্রাধান্য পাবে। এই সংশয়গুলো থাকবে না বা থাকে নাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করছেন তখন। 6 নম্বর হচ্ছে কোরআনের বহু আয়াতের অর্থকে তার নিজের বক্তব্য দ্বারা জোর দেওয়া বা অতিরিক্ত গুরুত্ব আরোপ করে। লাস্টে যেটা পড়লাম আমরা, এক্সপ্লেন করলাম সেটা। আজকে এরপর থেকে পড়বো মৌলানা মওদুদির একটা পড়বো। মৌলানা মওদুদি সম্বন্ধে আমরা সবসময় কসন দিয়ে থাকি যে মৌলানা মওদুদি অত্যন্ত পরিশ্রমী গবেষক, বা অটোডাইডাক্ট একটা কথা আছে, অটোডাইডাক্ট মানে যে সেলফ টট, নিজে নিজেকে শিক্ষা দিচ্ছেন, সেই ধরনের একজন মানুষ ছিলেন। কিন্তু তার ধ্যান ধারণাতে অনেক ফ্ল ছিল, যেগুলো ডেঞ্জারাস, যেগুলো যদি আপনি বেছে না আলাদা করতে পারেন তাহলে চরমপন্থী হওয়ার বা ভুল ভ্রান্ত পথে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মৌলানা মওদুদি, সৈয়দ কুতুব দুজনেই গ্রেট, এবং অনেক গবেষণা, অনেক অনেক সময় দিয়েছেন জীবনের আল্লাহর পথে। ইয়েট তাদের ব্যাপারে আমরা মানুষকে সাবধান করি এই বলে যে পৃথিবীতে যেখানে যত চরমপন্থা আছে, পাস্ট প্রেজেন্ট, পাঁচ থেকে নিয়ে মানে বেশ পাঁচ থেকে নিয়ে এখন পর্যন্ত, মানে ওনাদের সময়কার পরে, মৌলানা মওদুদি তো বলে 75 মারা গেছেন, ইফ আই এম নট রং, না আরো পরে মারা গেছেন, আমি শিওর না, বাট আরো পরে মারা গেছেন। কারণ ইরানিয়ান রেভলিউশন যখন হয় তখন তারা আমেরিকানরা খোঁজ করতেছিল যে এমন একজন স্কলার যার ইনফ্লুয়েন্স থাকবে বা যিনি ইরান সম্বন্ধে জানবেন, কিন্তু তাকে লোকেট করতে পারতেছিল না। তো সেটা ছিল মৌলানা মওদুদি। মৌলানা মওদুদি তখন তার ক্যান্সার ছিল বোধহয় বা কোনো একটা চিকিৎসার জন্য তিনি তখন আমেরিকায় ছিলেন, তাকে লোকেট করতে পারতেছিল না তারা যে উনি কোথায় আছেন। তো এটা একটা ফেলিওর বলে আমেরিকান অ্যানালিস্টরা বলেন। এরপর থেকে তারা তাদের পলিসি চেঞ্জ করছে। এরপর থেকে তারা যে কোনো কনফ্লিক্টে বা যে কোনো ইস্যে ওই অন্য সাইডের মানুষকে বিফ্রেন্ডিং, যেটা আমরা বলি, অন্য সাইডের মানুষের সাথে যোগাযোগ রাখে। যেমন আপনারা জানেন যে ইজিপশিয়ান চরমপন্থী নেতা ওমর আব্দুর রহমান, শেখ ওমর আব্দুর রহমান, অন্ধ শায়েখ বলে যাকে আমরা চিনি, মারা গেছেন উনি। তো ওনাকে কিন্তু ওই সুদানে আমেরিকান এমবাসি থেকে সিআইএ ভিসা ব্যবস্থা করে দিয়েছে, উনি আমেরিকায় গেছিলেন। কেন? এটা এটা উনি কিন্তু একটা চরমপন্থী দলের লিডার ছিলেন, গামা ইসলামিয়া ওটার নাম, ইজিপশিয়ান। ওনাকে এই এই সুযোগটা কেন করে দিছে, যে একটা কন্ট্যাক্ট থাকুক বা একটা যোগাযোগ থাকুক, যাতে কখনো কোনো দরকার হইলে তার সাথে অন্তত একটা লাইন অফ কমিউনিকেশন থাকে। যেটা না থাকার জন্য তারা মনে করে যে ইরানে খুবই মানে কি হেনস্থা হয়েছিল তারা, ওই যে তাদের এমবাসি যখন সিজ করছিল তখন কি করে তারা তাদেরকে বের করে নিয়ে আসবে, কোনো লাইন অফ কমিউনিকেশন ছিল না। যাই হোক, সেটা বিচার দ্য পয়েন্ট, আমাদের না। কিন্তু আমরা আবার ফিরে আসি যে মৌলানা মওদুদি এবং সৈয়দ কুতুব, তারা হচ্ছেন গ্রেট ইন্টেলেক্ট ছিল তাদের, আল্লাহ দিছিলেন, কিন্তু তারা হচ্ছেন পৃথিবীতে যত চরমপন্থা, আইএস বলেন, আল কায়দা বলেন, আরো যা আছে সবকিছুর চিন্তাধারাতে তাদের একটা ইনপুট আছে আর কি। এই জন্য তাদের ব্যাপারে আমরা একটা কশন দেই। পড়তে পারবেন ফিজিলাল কোরআন অথবা তাফহিমুল কোরআন, দুইটাই তাফসীর হিসাবে ভালো বা অনেকে অ্যাপ্রিশিয়েট করেন, বাট কশন দেই আমরা যে ওখানে বেছে পড়তে হবে। যদি পারেন বেছে পড়তে তাহলে ঠিক আছে, আর না হলে কোনো গাইডেন্স ছাড়া, কোনো উস্তাদ ছাড়া এগুলো না পড়াই ভালো। আচ্ছা, ওনার একটা উদ্ধৃতি এখানে আসতেছে, সঠিকভাবে বলতে গেলে কোরআনকে সার্বিক ও সাধারণ নীতিমালার কিতাব বলতে হবে, আইনি খুঁটিনাটির কোনো নথি নয়। আইনি খুঁটিনাটির কোনো নথি নয় বলতে যাচ্ছেন যে সাধারণভাবে বলছেন বা সঠিকভাবে বলছেন উনি। এই লেখক জামালউদ্দিন জারাবোজা, উনি ফুটনোটে বলতেছেন মওদুদির এই বাক্যকে সাধারণভাবে সঠিক বলে গ্রহণ করা গেলেও কোরআনে এর বহু ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে। অনেক জায়গায় আমরা দেখব যে খুঁটিনাটিও আছে কোরআনে খুঁটিনাটিও এক্সপ্লেন করা আছে। তবে সাধারণভাবে কোরআন খুঁটিনাটির কিতাব না, এটা হলো ফিকের কিতাব, আলাদা কিতাব আছে ফিকের, ওইটার উপর বেস করে যেটা ডিরাইভ করছেন ফকিরা, মুজতাহিদ আলেমরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বা দেখায় দিয়ে গেছেন, সেইগুলা অনেক এক্সপ্লেনেশনই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দেয়। আমি নামাজ পড়ার কথাটা বললাম, নামাজ পড়ার কথাটা কোরআনে কিভাবে আসছে, সালাতের কথা সাধারণভাবে আসছে,
কিন্তু এর খুঁটিনাটি সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। এবং তার পরবর্তী সময়ে মানে অন্যান্য ইরাও গবেষণা করছেন, অন্যান্য ফকিরা বা অন্যান্য মুজতাহিদ আলেম যারা তারা গবেষণা করছেন, যে জন্য দেখবেন যে মাইনর খিলাফ আছে, মাইনর খিলাফ আছে না, যেমন ধরেন কথার কথা, আহ, আপনি যদি রুকুতে গিয়ে জামাত পান, আপনি গেলেন তখন জামাত প্রথম রাকাতটা রুকুতে চলে গেছে, এখন আপনার এই রাকাতটা কাউন্ট হবে কিনা, আপনি কি ফুল নামাজ পাইলেন নাকি আপনার এক রাকাত বাদ গেল, এটা নিয়ে কিন্তু মুসলিম জুরিসদের ভিতরে এই খিলাফ আছে। এগুলো খুঁটিনাটি জিনিস, মানে আরো পরে আসছে এইসব জিনিসগুলা। আল্লাহ রসুলের উপস্থিতিতে এই প্রশ্নগুলো আসে নাই, অনেক প্রশ্ন আছে এরকম আসে নাই। যেমন ধরেন নামাজের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মুবা, এই ধরনের কথাবার্তা কিন্তু রসুলের সময় প্রচলিত ছিল না। কিন্তু যখন পরে ক্লাসিফিকেশনে আসছেন স্কলাররা, তখন এই জিনিসগুলো আসছে। এগুলো বুঝতে হবে যে ব্যাপারগুলা এই এই ধরনের আর কি। তো যাই হোক, ওনার কথাটা জেনারেল ঠিক, জেনারেল সেন্সে ঠিক যে খুঁটিনাটি বই না এটা, কিন্তু কোন কোন জায়গায় খুঁটিনাটিও আছে, এটা আর কি ফুটনোটে বললেন। এখন আমরা মওদুদির বক্তব্যে যাচ্ছি আবার। এই কিতাবের লক্ষ্য হচ্ছে স্পষ্টভাবে এবং পর্যাপ্তভাবে জীবন সংক্রান্ত ইসলামী কার্যক্রমের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক ভিত্তিকে ব্যাখ্যা করা। মানুষের মন ও তার অন্তর উভয়ের কাছে আবেদন রেখে কোরআন এই সবকিছুকে সুসংহত করতে চায়। বাস্তব ইসলামী জীবনের জন্য পথ নির্দেশনা প্রদান করতে গিয়ে বিধিনিষেধের আইন কানুনের খুঁটিনাটি সুনির্দিষ্ট করে দেওয়াকে কোরআন তার পন্থা হিসেবে গ্রহণ করে না। হ্যাঁ, জেনারেলি এটা ট্রু, ঠিক আছে কথাটা। মানুষের কর্মকাণ্ডের প্রতিটি দিকের জন্য মৌলিক কাঠামোর রূপরেখা চিহ্নিত করাকে এবং মানুষ যেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার জীবনকে বিন্যস্ত করতে পারে এমন কিছু দিক নির্দেশনা উপস্থাপনা করাকে কোরআন অগ্রাধিকার দেয়। নবীর মিশন ছিল সুন্দর জীবন সম্বন্ধে ইসলামী ধ্যান ধারণাকে বাস্তব রূপ দেওয়া। এটাও আমরা বলি, ঠিকই আছে, বাস্তবে দেখায় দেওয়া কিভাবে এটাকে প্রয়োগ করবেন। তা করতে গিয়ে পৃথিবীতে ব্যক্তিগত চরিত্রের ও মানুষের অবস্থা ও সমাজের এক মডেল উপহার দেয়া, যা কিনা কোরআনের নীতিমালার এক জলজন্ত রূপ হবে। এটা পুরান কথা, নতুন কোনো কথা না, আমরা আগেও পড়ছি এই ধরনের কথা। তারপরেও এই অংশটুকু ইন্ট্রোডাকশন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, ওয়ামির একটা প্রকাশ করা বই আবুল আলা মওদুদির, সেখান থেকে উদ্ধৃত এটা। আচ্ছা, এরপরে আমরা আগাই একটু। কোরআন থেকে আরো দেখতে পাবেন যে কিভাবে সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে তা বুঝতে চাইলে যে কোনো মুসলিমকে অবশ্যই আল্লাহ রসুলের সুন্নার দিকে তাকিয়ে দেখতে হবে। এটা কোরআন থেকে আমরা দলিল পড়ছি, বহু দলিল পড়ে আসছেন আমরা আগের বইটায়, সুন্নার কর্তৃত্ব গুরুত্ব সেই হালাকায় অনেক দলিল পড়ে আসছি যে কোরআন কিভাবে প্রয়োগ করতে হবে, ইসলাম কিভাবে মানতে হবে, ইসলাম কিভাবে জীবনে ধারণ করতে হবে, এটা জানতে হইলে আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া কোনো নেই। এর জন্য আমরা ইকুয়েশন পড়ে আসছি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম। লেফট হ্যান্ড সাইড যদি জিরো হয় একটা ইকুয়েশনের, রাইট হ্যান্ড সাইড অটোমেটিক্যালি জিরো হয়। তাহলে সুন্নাহ যদি জিরো হয়ে যায় তাহলে ইসলাম জিরো, আপনার নো সুন্নাহ নো ইসলাম পড়ে আসছি আমরা। তারপরে জাস্ট এখানে আবার উল্লেখ করতেছেন, সেই জন্য বললাম। এ সম্বন্ধে কোনো প্রশ্নের অবকাশ নেই যে কোরআনে আল্লাহ যে জীবনধারা ব্যাখ্যা করেছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এটা আমি জানি, বারবার আসছে না কথাটা, যে জীবন ধারা বা যে জীবন ব্যবস্থা, যে ওয়ে অফ লাইফ কোরআন ডিফাইন করছে, সেটা হচ্ছে কি সিরাতুল মুস্তাকিম, যেটা মানে সরল পথের উপর থাকবো আমরা। সরল পথ, যেটা আমরা আরো বলি যে সরল পথ হচ্ছে, সরল পথ বা স্ট্রেট লাইন হচ্ছে দুইটা পয়েন্টের ভিতর শর্টেস্ট ডিস্টেন্স। সুতরাং আল্লাহ এবং আপনার ভিতর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে সিরাতুল মুস্তাকিমের উপর যদি আপনি থাকেন। আর বক্র পথগুলায় গেলে আপনি কোথায় যাবেন সেটা কোনো ঠিক নাই, বা অনেক ঘুরে ফিরে হয়তো আবার একটা জায়গায় আবার এসে মেইন স্ট্রিমে উঠবেন। সেটা আমরা জানি যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে স্ট্রেট লাইন ছাড়া আর বাকিগুলো হচ্ছে অনেক বড় ডিস্টেন্স। সুতরাং আপনার জন্য একটা দুরূহ হয়ে যাবে এবং আপনি কোনোদিন হয়তো এন্ডে নাও পৌঁছাতে পারেন, সেটার ভয়টা থেকেই যায়। তো এরপরে বলতেছেন এই আয়াতগুলো আমরা পড়ে আসছি, আগের বইয়েতে পড়ছি, আবার এখানে পড়বো। এই আয়াতটা এখন যে আয়াতটা পড়বো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত, খুব মানে সবই আয়াতই ইম্পর্টেন্ট, কিন্তু এই আয়াতটা কিন্তু একটা কি বলবো, মানে আমাদের লাইফের একটা লাইট হাউস বলতে পারেন, বাতিঘর। এটা আমি আমার একটা লেখা অসমাপ্ত, এখন লেখা শেষ হয় নাই, সেখানে আমি বলছি সেটা হচ্ছে দ্য লস্ট ব্যাটল। নাম দিচ্ছি ইংরেজিতে কিন্তু লেখাটা বাংলা হবে। যে যুদ্ধটা হারা অলরেডি, মানে যুদ্ধ শুরু করার আগেই আপনি জানেন হারা, সেই যুদ্ধটা হচ্ছে আমরা এখন যে স্ট্রাগলটা করতেছি আমাদের মুসলিমরা, উন্নতি লাভ করার, শক্তিশালী হওয়ার, দুনিয়াতে কর্তৃত্ব লাভ করার বা দুনিয়াকে রেগুলেট করার, সমস্ত কিছু ব্যর্থ হবে যতক্ষণ পর্যন্ত, লস্ট ব্যাটল বলছি আমি এই জন্য, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ব্যাপারে সকল ক্ষেত্রে আমাদের আদর্শ মনে করতে না পারবো। এটা একটা প্রপোজিশন, আপনারা চিন্তা করে দেখেন। তো এখানে সূরা আহজাবের ওই আয়াতটা দিচ্ছেন, যার যদি খেয়াল করেন
তাহলে রাসূলকে জীবনের আদর্শ মনে করাটা হচ্ছে আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। এটা দেখবেন এখানে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। আমরা অনেকবার বলছি আপনাদেরকে যে আল্লাহ যখন এইভাবে কথা বলেন যে নিশ্চয়ই যারা আল্লাহ ও আখিরাতে আশা রাখে, অথবা নিশ্চয়ই যারা বা আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে, এই এক্সপ্রেশনটা যখন আসে তখন কানটা খাড়া করে শুনে নিবেন যে পরবর্তীতে কি আসতেছে, কারণ ওইটা হচ্ছে ইমানের শর্ত। পরবর্তী কথাটা হচ্ছে ইমানের শর্ত। এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এর সাথে আল্লাহ আরেকটা পয়েন্ট জুড়ে দিয়েছে যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, অর্থাৎ তারাই পায়াস, তারাই পরেশগার, তারাই ওয়ালি আল্লাহ। তাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে রয়েছে এক চমৎকার উদাহরণ। এখান থেকে ডিরাইভ করা যায় যে আল্লাহ রাসূলকে উদাহরণ মনে করা, প্যারাডাইম মনে করা, আদর্শ মনে করা, রোল মডেল মনে করা হচ্ছে আপনার জন্য ফরজ বা ওয়াজিব। কারণ তাহলে বোঝা যাবে আপনি আল্লাহ এবং আখিরাতে আশা রাখেন, আর নাইলে বুঝতে হবে আপনি আল্লাহ আখিরাতে আশা রাখেন না বা বিশ্বাস করেন না। তার সেটা কারা করে? সে কাফেররা করে। সুতরাং এইভাবে আর কি স্কলাররা বুঝছেন যে এটা যে কত জরুরি জিনিস আর কি, জরুরি ব্যাপার এই আয়াতটা। সবাই ইম্পর্টেন্ট, বাট এই একটা মানে একটা দিকে একদম মানে ইউনিক একটা আয়াত। এইরকম একটা এক্সপ্রেশন কোরআনে একবারই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুসলিমদের জন্য অনুসরণীয় সর্বোৎকৃষ্ট উদাহরণ। এগুলো আমরা কিন্তু সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে পড়ছি। এই জন্য বললাম যে ওভারল্যাপ বা ইন্টারসেকশন আছে, কমন জিনিস আছে কিছু, থাকবেই, কারণ মানে ব্যাপারগুলো তো ইন্টার রিলেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সরল পথ অনুসরণ করে চলেছেন, এইটা হচ্ছে একটা বুঝ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত বোধহয়, 1-2-3 বা 2-3 নম্বর আয়াত, আমার মনে নেই এক্স্যাক্টলি। ওইখানে এই কথাটা আছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ সার্টিফাই করছেন যে আল্লাহ রাসূল সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন বা আছেন। তখনকার জন্য আর কি আছেন বলতেছি, এখনকার জন্য আমরা ছিলেন বলবো, কারণ আপনার এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই সেই হিসাবে আর কি। কিন্তু উনি সিরাতুল মুস্তাকিমের উপর এটা সার্টিফাই করতেছেন কি আল্লাহ করতেছেন, আল্লাহ বলতেছেন যে উনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। তো এই জন্য বলতেছেন যে রাসূল ওই সরল পথ অনুসরণ করে চলেছেন যা আল্লাহর কাছে প্রিয়। অথবা আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধরন অথবা সুন্নাই হচ্ছে সেই জীবনের ধরন যা কোরআনের শিক্ষা অনুযায়ী আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাই হচ্ছে কোরআনের শিক্ষা অনুযায়ী আদর্শ, যে জীবনের ধরন তার ছিল, যা ছিল। এই জন্য বললাম যে সকল বিষয়ে তাকে রোল মডেল মনে করতে হবে। যতদিন মনে করতেছি না ততদিন আমাদের বিজয় আসবে না, আমরা কাফেরের কাছে নিগৃহীত হব, কাফেরের পায়ে পায়ে আমরা ঘুরবো যেভাবে ঘুরতেছে এখন। তারা ডিসাইড করে আমরা কাকে ভোট দেবো কাকে দিব না, তারা ডিসাইড করে আমরা কোন কথা বলবো কোন কথা বলবো না, তারা ডিসাইড করে আমরা কি পড়বো কি পড়বো না। তাদের ফর্মুলা অনুযায়ী আমাদের পাঠ্য বইগুলাতে সমকামিতা আর ট্রান্সজেন্ডার পড়া এখন শুরু হয়েছে। আপনাদেরকে একটা বইয়ের নাম বলছিলাম কিনা আমি জানি না, আমি আবার বলে দিচ্ছি। যারা বাংলাদেশে থাকেন, যারা এই হালাকায় যারা আছেন, সবাই অতি অবশ্য বইটা কালেক্ট করবেন এবং পড়বেন। বইটার দাম খুব কম, ছোট্ট পকেট বুক টাইপের বই, মনে মনে প্রধানমন্ত্রী। এই রিসেন্টলি মানে পাবলিশ হওয়া বই। যিনি লিখছেন তার নাম আবিদ ইকবাল বোধহয়। উনি উনি হচ্ছেন মানে পড়াশোনা করে লিখছেন। বাংলাদেশে কিন্তু বই লিখতে অনেকে পড়াশোনা করে না, অনেকে আপনার জাস্ট ওই ভাষা কিছু নলেজের উপর বই লেখা ফেলে, এবং সেই বই চলেও খুব এবং খুব ফেমাসও হয়ে যায়। কিন্তু এই লোকটা পড়াশোনা করছে, এবং কত ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আমরা আছি। এগুলো তো ইউএন, জাতিসংঘের প্রজেক্ট, সোজা কথা। জাতিসংঘের প্রজেক্ট, জাতিসংঘ থেকে বা বিদেশিরা পয়সা দিছে, আমাদের এনজিওদেরকে দিছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে দিছে, আমাদের দেশকে দিছে। সেগুলোর উপর রিসার্চ হয়েছে, রিসার্চ হয়ে এই জিনিসগুলা কি করে আমাদের ভিতর ইনজেক্ট করবে, তাদের অসুখগুলা আর কি, তাদের অসুখ যেগুলা, এগুলো তো তাদের অসুখ, এগুলো তো আমাদের সমস্যা না, তাদের সমস্যা এগুলা। সেই জিনিসগুলাকে তুলে ধরছেন, এবং সবাই অতি অবশ্য পড়বেন। বইটার নাম হচ্ছে মনে মনে প্রধানমন্ত্রী। আবার বললাম, এটা হচ্ছে সত্যায়ন প্রকাশন বলে একটা প্রকাশনের, আবিদ ইকবাল বলে একজনের লেখা। রকমারিতে সার্চ দিলে পারবেন। বইটার এমনি দাম 100 সামথিং, কিন্তু বেশি করে কিনলে ওরা 50 টাকা করে দেয়। মানে তারা চাচ্ছে, আমাকে একটা চিঠিও লিখছে তারা, যে এটা যেন আমি পড়ি, এবং আমি যদি মনে করি এটা ঠিক আছে তাহলে আমি যেন অন্যদেরকে পড়তে বলি। সেই হিসাবে আমি আপনাদেরকে বললাম আর কি। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন আমরা। যাই হোক, আবার ফিরে আসি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অথবা সুন্নাই হচ্ছে সেই জীবনের ধরন যা কোরআনের শিক্ষা অনুযায়ী আদর্শ। তাহলে রাসূলের এটা হচ্ছে আদর্শ। যে কোনো ব্যাপারে কষ্টি পাথর যেটাকে আমরা বলি, আমরা সত্যাসত্যের করবো কি দিয়ে, মাপবো কি দিয়ে, এটা রাসূলের সাথে করে মাপবো যে এটা সত্য না, এটা ঠিক না, সেই কথাটা আসতেছে এখানে। এখানে আল্লাহ বিশেষজ্ঞকে বলতেছেন, তোমরা যদি জানতে চাও যে সঠিকভাবে ও সর্বোৎকৃষ্টভাবে কি করে কোরআন প্রয়োগ করতে হয়, তাহলে আল্লাহ রাসূলের উদাহরণ দিকে তাকাও। এই আয়াত এবং আরো অসংখ্য আয়াতে এই 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 সেন্সটা আসে বা এই ইমপ্লিকেশনটা আসে। এই কথাগুলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন তাকে নবীর চরিত্র সম্বন্ধে বলা হচ্ছে,
তখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলছিলেন যে তার চরিত্র হচ্ছে কোরআন। এবং সেখান থেকে অনেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়াকিং কোরআন, মানে হেঁটে চলা কোরআন বা জীবিত কোরআন আর কি। যাপিত জীবন বলি না আমরা একটা কথা, তাহলে কোরআন যাপিত জীবন আর কি, বা কোরআনের জীবিত রূপ। এটা মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বললাম এখন। কার্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাস্তব প্রয়োগ এক চলমান কোরআন, এই যে যেটা বললাম ওয়াকিং কোরআন আর কি, বা মুভিং কোরআন। এখন আমরা দেখব যে দুইটা আয়াতে আল্লাহ এই কথাটা মানে বেশি করে বলছেন বা মানে স্ট্রেস করছেন, সেটা হচ্ছে আর নিশ্চয়ই তুমি, ব্র্যাকেটে হে মোহাম্মদ, তাকেই বলতেছেন আল্লাহ। এটা পুরা আয়াতটা নাই, পুরা আয়াতগুলো নাই, মানে ডট ডট দিয়ে শুরু হয়েছে, তারপরে বলতেছেন সূরা শুরা, এগুলো আমরা আগে পড়ছি, আগের বইটাতে পড়ছি। সূরা শুরা 52 এবং 53 নাম্বার আয়াত। আর নিশ্চয়ই, ব্র্যাকেটে হে মোহাম্মদ, তুমি মানুষকে সরল পথ প্রদর্শন করো, সিরাতুল মুস্তাকিম যেটা। হ্যাঁ, এখানে সিরাতুল মুস্তাকিম কথাটা ইউজ করছেন, ইসে ইনডিফিনিট ইসে মানে ফর্মে ইউজ করছেন, সিরাতিম মুস্তাকিমিন। এই যেহেতু কাসরা আসছে হারফুজার, বা আগে এই ছিল মানে অব্যয় ছিল ইলা, এই জন্য। সেই আল্লাহর পথ, আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যার। লক্ষ্য করো কিভাবে সকল ব্যাপারে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এখানে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সরল পথ দেখান। আর সূরা ইয়াসিনে যে আয়াতটা আমি বললাম যে 2-3 নাম্বার আয়াত, সেখানে বলছেন নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আসো, এইভাবে বলছেন আল্লাহ এখানে, আমাদের যদ্দূর মনে পড়ে আর কি। আপনারা যদি পারেন ওটা একটু লাগাইতে পারেন, সূরা ইয়াসিনের 2-3 নাম্বার আয়াত যেখানে এই কথাটা বলছেন। এরপরে যেটা কোট করতেছেন সেটা হচ্ছে সূরা বাকারার 151 নাম্বার আয়াত। যেমন আমি পাঠিয়েছি তোমাদের, এই আয়াতের কথাগুলা খুব সিমিলার হচ্ছে সূরা জুমার সাথে। সূরা জুমার একটা আয়াত বা আয়াত, কতগুলো আয়াতের সাথে, একটা বা একাধিক আয়াতের সাথে শুরুর দিকে। তো সূরা জুমার আয়াতগুলো আমি বলি দাঁড়ান, এটা হচ্ছে 2 নাম্বার আয়াত। তো এখানে নাই, এখানে কোট করেন নাই, বাট ওইটা একই কথা, একই ধরনের কথা বলেন। তো বলতেছেন যে যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন, আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান বা হিকমা। কিতাব ও হিকমা আর কি কথাটা আছে, এটা পড়ে আসছি আমরা ওই আগের বইটা, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। কিতাব বলতে কোরআন, হিকমা বলতে সুন্নাহ, পড়ে আসছি আমরা আগে। এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই শিক্ষা দিবেন কথাটা হচ্ছে আলাদা একটা কথা। সূরা ইয়াসিনে কয় নম্বর, আমি ভুল বললাম নাকি? 3 নাম্বার, ঠিকই আছে। এই শিক্ষা কথাটা খেয়াল করেন, প্রথমটা কি বললেন? বাণীসমূহ পাঠ করবেন, তেলাওয়াত করবেন এবং তোমাদের পবিত্র করবেন। পবিত্র করবেন অফকোর্স মুসলমান হবে কাফের থেকে মুসলমান। কাফের থেকে আল্লাহ কি রিফস বলছেন না নাজাস বলছেন? অপবিত্রতা বলছেন, অপবিত্র, নোংরা, ময়লা সেন্সটা আসে। তাহলে যে মুসলিম হবে সে পবিত্র হইল, সেটা আছে। তারপরে বলছে তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও হিকমা। এই শিক্ষা দেওয়াটার ভিতরে আসতেছে যে তোমাদেরকে মানে আমাদেরকে, বা তৎকালীন সাহাবী এখন আমাদেরকে কি করবেন, উনি এক্সপ্লেন করে দিবেন কোরআন, তাফসীর করে দিবেন, তাফসীর করবেন, যা বোঝার দরকার সেটা বোঝাই দিবেন। উপরে সূরার 52-53 নম্বর আয়াতে আল্লাহ যেমন ঘোষণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দেন, এটা আল্লাহ ঘোষণা করছেন। পবিত্র কোরআন বলে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সেই পথ যা কোরআন মানুষকে দেখিয়ে দেয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন উভয়, দুইটাই আর কি, দুইজনই, মানে আমরা বলি না ডুয়াল সোর্স অফ শরিয়া বলি, আমরা অলওয়েজ বলি কথাটা। তাহলে উভয়ই মুসলিমদের একটাই এবং একই সরল পথ প্রদর্শন করেন। সেই সিরাতুল মুস্তাকিম রাসূলও প্রদর্শন করেন, কোরআনও প্রদর্শন করেন, একটাই, মানে সেম পথ প্রদর্শন করেন এবং একই সরল পথ, একটা এবং একই সরল পথ প্রদর্শন করেন যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়, এবং সেটাইতেই আল্লাহর সন্তুষ্টি আছে। সেই পথটার উপর যদি আমরা থাকি, সেই পথ যদি আমরা ফলো করি, সেখানেই আল্লাহর সন্তুষ্টি। এইখানে হাবিবুর রহমান আজামি বলে একজন স্কলার, ওনার একটা উদ্ধৃতি আছে, একটু বড় কিন্তু আমরা পড়বো। সেই উদ্ধৃতিটা হচ্ছে দ্য সুন্নাহ ইন ইসলাম, মানে যে বই থেকে, সেই বইয়ের নাম পড়তেছি আমি। দ্য সুন্নাহ ইন ইসলাম, দ্য ইটার্নাল রিলেভেন্স অফ দ্য টিচিং, তাৎপর্য, গুরুত্ব, অফ দ্য টিচিং অ্যান্ড এক্সাম্পল অফ দ্য প্রফেট মোহাম্মদ। এটা লেস্টার ফাউন্ডেশনের বই, হাবিবুর রহমান আজামি, তার বই থেকে আমরা পড়বো। উনি যে বইতে বলছেন, সেই বইতে উনি 3টি আয়াতের কথা বলতেছেন। সেই 3টা আয়াতের ভিতর আমাদের এখানে আজকে আমরা যে পড়তেছি এখানে একটা আছে, আর ওনার বইতে আরো 2টা আছে সিমিলার কথা। সেটা একটা, মানে আমরা সূরা বাকারার 151 নম্বর আয়াত পড়লাম, 151 সূরা বাকারার, এইটা আছে তার বইতে। আর তার সাথে আরো 2টা আয়াত আছে যেটা আমাদের আজকের এই পাঠের ভিতর নাই, কিন্তু উনি যেহেতু ওনার বই থেকে কোট করতেছেন, ওই সময় বলতেছেন
উপরের 3টি আয়াতে। সেই 3টা আয়াত কি হলো? সূরা বাকারার 151 151 আজকে যেটা পড়লাম, সূরা আলে ইমরানের 164 এবং সূরা জুমার 2 নম্বর আয়াত। এই 3টা আয়াতে একই ধরনের কথা বলা হয়েছে। এই 3টা আয়াতের রেফারেন্সে বলতেছেন উনি দুটো জিনিসকে পরিষ্কারভাবে আলাদা করে উল্লেখ করা হয়েছে, দুটাকে আলাদা করে বলা হয়েছে। প্রথমত ওয়াহির আবৃত্তি এবং দ্বিতীয়ত কিতাবখানির শিক্ষা, দুটো আলাদা জিনিস। ওয়াহির আবৃত্তি কিভাবে করতে হবে ওটা দেখাইছেন, কি কি কোনটা কোরআনের আয়াত না আয়াত এটা করছেন, ডিফাইন করছেন, সেটা একটা পার্ট। আর শিক্ষা দেওয়ার যে পার্টটা সেটাতে হচ্ছে এক্সপ্লেন করা, প্রয়োগ করা ইত্যাদি। প্রথমত ব্যাপারটার অর্থ কিতাবখানির আবৃত্তি বেশ স্পষ্ট, কিন্তু দ্বিতীয় ব্যাপারটি কিতাবখানির শিক্ষা ব্যাখ্যার দাবি রাখে। শিক্ষা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, শিক্ষা বলতে কি কি বোঝানো হয়েছে এটা একটু ব্যাখ্যার দাবি রাখে, অবশ্যই রাখে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই যে শিক্ষা দেওয়ার কথা বলছেন, এটা বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যার দাবি রাখে, সেটা নিয়ে কথা আছে। এই অভিব্যক্তির অর্থ যদি নিয়মতান্ত্রিক উপায়ে কোরআন পড়া মানে তিলাওয়াত করা যদি শুধুমাত্র বোঝাইতো, মানুষকে তা মুখস্থ করানো হতো, তাহলে এটাকে আবৃত্তির চেয়ে আলাদা করে নির্দিষ্ট করে বলার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো আলাদা করে বলছেন এটাকে, তাহলে তো এক কথাতেই হয়ে যেত। ইয়াতলু আলাইকুম আয়াতিহি, ইয়াতলু তিলাওয়াত করা, তাহলে ওইটা বললেই হয়ে যেত, তাহলে আর আর আলাদা করে আপনার শিক্ষার কথা বলার দরকার ছিল না। এটা বলতেছেন আর কি, ওনার পয়েন্টটা এটাই। সুতরাং এ থেকে বোঝা যায় যে এই অভিব্যক্তি দ্বারা কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং সেগুলোর অর্থ, প্রজ্ঞা ও আদেশ সমূহ ব্যাখ্যার কথাই বোঝানো হয়েছে। অর্থ, মিনিং, প্রজ্ঞা, উইজডম এবং আদেশ সমূহ কি করতে বলা হচ্ছে আমাদের, সেগুলো ব্যাখ্যার কথাই বোঝানো হয়েছে। খোদ কোরআন থেকেই তাই এটা প্রতীয়মান হয় যে ঠিক যেমন সরাসরি আবৃত্তি করা এবং ঐশী বাণীর প্রচার নবীর নবুয়তের কর্তব্যের অংশ। আবৃত্তি করবেন, শোনাবেন, এই আয়াত আল্লাহর কাছে নাজিল হয়েছে, প্রচার করবেন, এটা তার নবুয়তের অংশ, ঠিক আছে, একাংশ। তেমনি সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করাটাও, এবং ব্যাখ্যা বিশ্লেষণ করাটাও তার নবুয়তের অংশ বা তার ডিউটির অংশ। ওই যে আমরা পড়ে আসছি আগেরটা, যে তার প্রধান রোলগুলা কি, তার প্রধান রোলগুলোর ভিতরে প্রথমটাই ছিল কোরআনের ব্যাখ্যাকারী, আপনাদের যদি মনে থেকে থাকে আমরা যখন ওটা পড়ছিলাম। এটা ভাবাটা যুক্তিযুক্ত যে কোরআনের বক্তব্য অনস্বীকার্য এবং নিরঙ্কুশ, অ্যাবসলিউট এবং অনস্বীকার, মানে এটা ইভেট করার কোনো রাস্তা নাই। কোরআনের বক্তব্যগুলা কোনো মানে পাশ কাটায় যাওয়ার কোনো উপায় নাই মুসলমানদের জন্য, বিশ্বাসীদের জন্য অফকোর্স। ঠিক যেমন নবী প্রদত্ত এর ব্যাখ্যাও, এবং এর ব্যাখ্যাটা নবী যেটা ব্যাখ্যা করছেন ওইটাও পাশ কাটায় যাওয়ার কোনো উপায় নেই যখন বলছেন, বা ওইটাকেও টুইস্ট করার কোনো উপায় নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। তা না হলে তাকে কিতাবখানি শিক্ষার দায়িত্ব দেওয়া এবং সেটাকে নবুয়তের মিশনের একটা অংশ বানানোটা অর্থহীনতায় পর্যবসিত হতো। তাই যদি না হইতো, নবীর যদি সেই অথরিটি না থাকতো, তার কথা মানার যে আমাদের বাধ্যবাধকতা যদি না থাকতো, তাইলে তাকে শিক্ষা দেওয়াটা তার নবুয়তের একটা অংশ হওয়ার কোনো মানে হয় না। মানেটা তখনই হবে যখন সেই শিক্ষাটা আমাদের জন্য কোরআন যেরকম শিরোধার্য সেরকমই শিরোধার্য, এবং সেটাই আমাদের জীবনযাপনের উপায় বা পদ্ধতি বা জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ ইত্যাদি। মোট কথা, কোরআনের এই বক্তব্যগুলোর আলোকে নবী যে কেবল আল্লাহর একজন রাসূলই ছিলেন তাই নয়, বরং তিনি ঐশী বাণী বলতে মানে ওয়াহির কথা বোঝাচ্ছেন। ঐশী কথাটা আমরা ইউজ করছি যে বাংলা হিসাবে, মানে শুনলে একটু কেমন কেমন লাগে, হিন্দু হিন্দু মনে হতে পারে কারো কাছে, তা না। ঐশী বাণীর একজন শিক্ষক ও ব্যাখ্যাকারীও ছিলেন, তাফসীর কারক ছিলেন, ব্যাখ্যাকারী ছিলেন, শিক্ষক ছিলেন, আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। এইটুকু অংশ ওই ওনার বই থেকেই করা, হাবিবুর রহমান আজামি তার বই থেকে উদ্ধৃতি শেষ। এখন আমরা পরবর্তীটুকুতে যাচ্ছি। এখন মানে এই আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম তার এসে আমাদের পরিষ্কার হয়ে যাওয়া উচিত এতক্ষণে, নবী এবং তার কোরআন প্রয়োগ করার উপায়ের প্রতি দৃষ্টিপাত না করে কোরআন এর সঠিক উপলব্ধি আয়ত্ত করা সম্ভব নয়। নবী এবং কিভাবে উনি কোরআন প্রয়োগ করছেন সেই উপায়ের প্রতি যদি আপনি দৃষ্টি না দেন, তাহলে কোরআনের সঠিক উপলব্ধি আয়ত্ত করা সম্ভব নয়। এই জন্যই আমরা কোরআনিয়ানদের রিজেক্ট করি। নবী যারা কোরআন বুঝতে চায়, নবীকে পাশ কাটায় যারা কোরআন বুঝতে চায়, নবীকে অস্বীকার করে যারা কোরআন বুঝতে চায়, অস্বীকার বলতে এমনি নবী হিসাবে মানে খালি মনে করে যে উনি একটা ভেসেল ছিলেন, যে ভেসেলে কোরআন নাজিল হয়েছে, ওনার কর্তব্য শুধুমাত্র টেপ রেকর্ডের মতো আমাদের শোনায় দিয়ে চলে যাওয়া কোরআন, আর কিছুই না। তারা আর কি এই পয়েন্টগুলো মিস করে, যারা এটা মনে করে, এবং এরকম মানুষ আছে যারা কোরআন নিয়ে, আমি বুঝি না কি করে হয়। আজকে আমার ড্রাইভার বলতেছিলেন, ড্রাইভার সাহেব কালকে আমার একটা দাওয়াত ছিল আমার শালীর বাসায়, তো ওইখানে ওই ড্রাইভার্স রুমে একজন ড্রাইভার আছে নাকি সে কোরআনিয়ন, তো সে খুব মানে বলতেছে, মানে তার পয়েন্ট গুলোর বাইরে আর কোনো কিছু আলাপ করবে না, কিন্তু তার পয়েন্ট গুলো সে খুব করতেছে। তা আমি আমার ড্রাইভার সাহেব, উনি আল্লাহ মাশাল্লাহ, মানে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, দাঁড়িয়ে আছে, টুপি আছে,
মানে স্ট্রিক্ট মুসলিমই বলবো আমি ওনাকে। তো ওনাকে আমি একটা যুক্তি শিখাই দিলাম যে এরপরে যদি কখনো ওই লোকের সাথে বসেন তাহলে পয়লা জিজ্ঞেস করবেন, কোরআন যে কোরআন এটা তুমি জানলা কেমনে, বলো এটার প্রমাণ কি, বলো, দেখেন কি বলে। যখনই এটা প্রমাণ করতে বলবেন তখন কিন্তু সে তার কথা থাকবে না, সে বলবে কি যে আল্লাহ কে বলছে কোরআন যে কোরআন, এটা যে কোরআন আর এটা যে হাদিস, বা এটা যে কোরআন আর ওটা হাদিস কুদসি, এই ডিফারেন্সটা কে করে দিয়ে গেছে, কে বোঝাইছে তোমার, কে বলছে? আল্লাহ রসুল বলছেন। তাহলে আল্লাহ রসুল বলা মানে তো হাদিস, তার মানে কোরআন সম্বন্ধে আল্লাহ রসুল যা বলছেন সেটা হাদিস। এবং কোরআন হচ্ছে মুতাওয়াত্তির হাদিস। মুতাওয়াত্তির হাদিস মানে বহু সোর্স থেকে অনেকে কনফার্ম করছেন যে আল্লাহ রসুল এইটাকে কোরআন বলছেন, এইটাকে এই সূরার আয়াত বলছেন, বা এটা এই সূরার আয়াত, বা এই এত নম্বর আয়াত, বা এই সমস্ত জিনিসগুলো কি মুতাওয়াত্তির, মানে অনেকে এটাকে করছেন, অনেকে এটাকে বর্ণনা করছেন, বা অনেকে এটাকে এক্সপ্লেন করে দিয়ে গেছেন। মানে অনেক সাহাবীর সোর্সে আসছে, সরি মাফ করবেন, অনেক সাহাবীর সোর্সে আসছে। তাই কোরআন হচ্ছে মুতাওয়াত্তির হাদিস, কোরআন হচ্ছে হাদিস। হাদিস মানে কেন? রসুলের মুখের কথা, তো রসুল বলছেন এটা কোরআন, সেই কথাটা রসুল বলছেন, আর কে বলছে আমাদের? তারপর পড়ে শোনাইছেন যে এটা কোরআনের অমুক আয়াত থেকে অমুক আয়াত, বা এইভাবে বলছেন, বা লিখে রাখো এটা কোরআনের অমুক আয়াত থেকে অমুক আয়াত। তাহলে এই সমস্ত কিছু আমরা পাইছি কই থেকে? রসুলের কাছ থেকে। তুমি হাদিস মানো না, তাহলে হাদিস মানো না, রসুল মানো না, সুন্নাহ মানো না, তুমি তো কোরআনই মানো না। প্রথম যুক্তি এটা। আর সেকেন্ড যুক্তি আমি বলছি, এগুলো আপনাদের সাথে আগে আলাপ হয়েছে, যদিও কেউ কেউ হয়তো ছিলেন না। আর সেকেন্ড যুক্তি, সবচেয়ে বড় যুক্তি যেটা, সেটা হচ্ছে সূরা নিসার ওই আয়াতটা যেখানে বলছেন যে রাসূলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। রসুলকে মানা মানে আল্লাহকে মানো, রসুলকে না মানা মানে আল্লাহকে অমান্য করা। সিম্পল সিম্পল ফর্মুলা। তো কোরআনের ব্যাপারে এই জিনিসগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা আবার ফিরে আসি। এরপরে বলতেছেন এই জন্যই সকল তফসির কারগণ এই ব্যাপারে একমত যে কোরআনের আয়াতগুলো অর্থ বের করতে প্রথম উৎস হচ্ছে কোরআন এর নিজেরই অন্যান্য সংশ্লিষ্ট আয়াত। প্রথম উৎস হচ্ছে কোরআনের আয়াত, এটা আমরা শিখে আসছি, পড়ে আসছি। একটা একটা ক্লাসিক্যাল তফসিরের কথা বলছি, যে যেটা এই মেথোডোলজিতে তফসির করা, আপনাদেরকে বলছি আল আদওয়াল বায়ান, ইসের আপনার ইমাম সাংকেতি, আমিন সাংকেতির তফসির। যদিও এটা ইংলিশে ট্রান্সলেশন হয়েছে বলে আমি জানি না। শুধুমাত্র সূরা বাকারার কিছু অংশ এবং সূরা ফুরকান, এরকম সূরা ফাতিহা, এরকম ছুটকা ছুটকা কিছু আছে ইংলিশ, কিন্তু পুরাটা ইংলিশে ট্রান্সলেশন হয়েছে বলে আমার জানা নাই। আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে জানায়েন, আমি কিনবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় উৎস হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজসমূহ, কেননা বাস্তবিকই এটা তার একটা পালনীয় ভূমিকা ছিল যে তিনি কোরআন ব্যাখ্যা করবেন এবং সেটাকে এমনভাবে কাজে পরিণত করবেন যেমনভাবে এটাকে কাজে পরিণত করার কথা ছিল। অর্থাৎ আল্লাহ যেটা চাইছিলেন বা চান, আমরা এটাকে জীবনে প্রয়োগ করব, যেভাবে চান, যেটা দেখতে চান আল্লাহ, সেভাবে আল্লাহ রসুল দেখা দিয়ে গেছেন। এটা হচ্ছে বোধটা আর কি, যে ঠিক আল্লাহ যেভাবে দেখতে চান সেভাবেই আল্লাহ রসুল আমাদেরকে শিখায় বোঝায় দিয়ে গেছেন, যেন আমরা সেইভাবে এটাকে প্রয়োগ করতে পারি। সাইদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ রাসূলের কিছু হাদিস বর্ণনা করতেছিলেন। তখন একজন মানুষ তার কাছে এসে বলল, আল্লাহর কিতাবে আপনারা যে বলেছিলেন তার চেয়ে ভিন্ন কিছু আছে। ধরেন আমরা ওই আদেশটাই যদি বলি আল্লাহ রসুলের, যে জাস্ট আলোচনা করছি একটু আগে, যে খালা বোনজি এবং ফুফু ভাইজিকে একত্রে বিয়েতে রাখা যাবে না। তো কেউ বলতেই পারে যে এটা আল্লাহ কিতাবে নাই, এটা এইরকম কেউ বলছে আর কি। ধরেন কথার কথা, আমি জাস্ট উদাহরণ দিলাম, এখানে লেখা নেই এক্স্যাক্টলি কি কি প্রসঙ্গে সেই লোক এসে বলছে। সাইদ উত্তর দিয়েছিলেন, আল্লাহ রসুল আল্লাহর কিতাব সম্বন্ধে তোমার চেয়ে ভালো জানেন। খুব সিম্পল উত্তর। তুমি যে কইতেছো তোমার চেয়ে আল্লাহ রসুল ভালো জানেন, কিতাব সম্বন্ধে সেই উনি সবচেয়ে ভালো জানেন, তোমার চেয়ে ভালো জানেন। বাস্তবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবকে সৃষ্টির যে কারো চেয়ে ভালো জানেন, সৃষ্টির যে কারো চেয়ে ভালো জানেন, স্রষ্টার চেয়ে ভালো জানেন না, কারণ স্রষ্টাই সবচেয়ে ভালো জানেন, কারণ এটা তার কথা। কিন্তু তারপরে সৃষ্টির মাঝে যে কারোর চেয়ে ভালো আল্লাহ রসুলই জানেন। এবং কেউ যদি, এখানে শুনেন, কান খুলে শুনেন, একটা কথা আসতেছে এরপর, ভয়ঙ্কর কথা। এবং কেউ যদি এই দাবি করে যে সে তার রসুলের চেয়ে বেশি জানে বা বোঝে, তবে সে আসলে একজন মুরতাদ। যদি কেউ দাবি করে যে আল্লাহ, আজকে কিন্তু অনেক মানুষের কথা আছে আজকাল যাদের কথা সরাসরি দাবি না করলে এইটাই প্রতীয়মান করে যে তারা এই কোরআনটা আল্লাহ রসুল চেয়ে বেটার বুঝছে বা বেশি বুঝছে। কোরআনদের কথাই বলি, তারাই বুঝছে, কোরআন পড়ে বুঝছে যে রসুলকে মানার কোনো দরকার নেই, তা আল্লাহ রসুল চেয়ে বেশি বুঝছে না। এই জন্য কোরআনদেরকে স্ট্রিক্ট স্কলার যারা, তারা তাদেরকে জিন্দিক বলেন। জিন্দিক হচ্ছে কাফের মুশরিকের চেয়েও জঘন্য, যে ইসলামের শত্রু, ছদ্মবেশে ইসলাম ইসলাম ভাব করে বা মুসলিম মুসলিম ভাব করে যেন সে ইসলামকে ধ্বংস করতে পারে। এই জন্য হাদিস যারা মানে না, সুন্নাহ যারা মানে না, তাদেরকে স্কলাররা জিন্দিক মনে করেন। সেটা আমরা পড়ে আসছি, ওই সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব ওইখানে পড়ে আসছে। এখানে সরাসরি বললেন যে কেউ যদি দাবি করে যে সে তার রাসূল এর চেয়ে বেশি, তা বলতে কি মানে কোরআনকে আর কি, সে তার রাসূলের চেয়ে বেশি জানে বা বোঝে, তবে আসলে সে একজন মুরতাদ। আল্লাহর কিতাবকে সে বেশি জানে বা বেটার জানে বা বেশি বোঝে, তাহলে সে একজন মুরতাদ। তাইলে আমরা তফসিরের খুব
ইম্পর্টেন্ট দুইটা উৎস প্রতিষ্ঠিত করলাম না। উসুল তাফসির বলছি না আমি যে এই অংশটা উসুল তাফসির বা তফসিরের মূলনীতি কিন্তু বলতে পারেন, এই যেটা যেটা পড়ে যাচ্ছে আমরা। তো দুইটা উৎস প্রতিষ্ঠিত হলো। কোন আয়াতের ব্যাখ্যা করতে গেলে দুইটা উৎসের কোনটির বিরোধিতা করবে সেটা অনুমোদিত নয়। মানে কেউ যখন কোরআন ব্যাখ্যা করবে সোজা কথায়, তখন সুন্নাহর আল্লাহ রসুল যে বুঝাই দিয়ে গেছেন যা তা, অথবা কোরআন যা বলতেছে তা, বা কোরআনের অন্য আয়াত যা বলতেছে তা, এই দুইটার কোনোটার বিরোধিতা করা যাবে না কোরআন ব্যাখ্যা করতে গিয়ে। এমন কোন মিনিং দেওয়া যাবে না কোনো আয়াতে যেটা এই দুইটার বিরুদ্ধে যায়। আমরা দেখবো এরপরে আরো একটা আসবে, সেটারও বিরোধিতা করা যাবে না। সেটা হচ্ছে সাহাবীরা সংঘবদ্ধ ভাবে কি বুঝছিলেন বা একত্রে কি বুঝছিলেন, সবাই কি বুঝছিলেন, বা কোনটার উপর তারা অ্যাগ্রিড হয়েছিলেন, কোন বুঝের উপরে, কোরআনের সম্বন্ধে বা কোরআনের কোনো আয়াত সম্বন্ধে, সেটারও বিরোধিতা করা যাবে না, বা সেটার বিরুদ্ধে যায় মতো কোনো অর্থ দেওয়া যাবে না কোনো আয়াতকে, বা কোনো কোরআনের কোনো অনুশাসনকে সেটা অন্য কোনো অর্থ দেওয়া যাবে না। আমরা দেখবো এটা আসতেছে পরে। এটা সত্য, কেননা উল্লেখিত উৎসের দুটোই সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। কোনটা? কোরআনও আল্লাহর কাছ থেকে আসছে এবং সুন্নাহও আল্লাহর কাছ থেকে আসছে, সোজা কথা, তাই না? আমরা পড়ে আসছি না যে সুন্নাহ হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, বা হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলু, আর সুন্নাহ হচ্ছে ওয়াহি মাতলু। এটা আমরা পড়ে আসছি আগে। সরি, কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, যেটা তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করা হয়। ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, আর ওয়াহি গায়ের মাতলু হচ্ছে সুন্নাহ, যেটা ওয়াহি কিন্তু এটাকে তেলাওয়াত করতে হয় না, বা তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। আমরা পড়ে আসছি এগুলো। এবং আল্লাহর কিতাবকে যিনি নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ, স্বয়ং আল্লাহ, তার চেয়ে তা কেউ ভালো জানে না। এগুলো হচ্ছে তফসিরের দুটি সুনির্দিষ্ট উৎস। ব্যক্তিগত যুক্তি বা ইজতিহাদ দিয়ে যেগুলোর বিরোধিতা করা যাবে না, এটা হচ্ছে সুনির্দিষ্ট উৎসকে কিতাব, মানে কোরআনের তফসির কোরআন দিয়ে, বা কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, অন্য আয়াত দিয়ে, অথবা কোরআনের ব্যাখ্যা সুন্নাহ দিয়ে, বা আল্লাহ রসুল যা করে গেছেন, যা বলে গেছেন, যা হাদিস হোক বা ব্যাখ্যা করে গেছেন, বা হাদিসই বেসিক্যালি সবই হাদিস আসলে, সেটার বিরুদ্ধে যাওয়া যাবে না। এবং তার চেয়ে ভালো কেউ জানে না বলে কিন্তু একদিকে যেমন কোরআনের কথা বলতেছে, আরেকদিকে সুন্নাহর কথা, কারণ আমরা জানি সুন্নাহ বা হাদিসও হচ্ছে ওয়াহি, আমরা পড়ে আসছি সেটা, সেই জন্য বলতেছে যে তার চেয়ে বেটার কেউ জানে না। সুতরাং ওয়াহির চেয়ে বেটার কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করা যাবে না, বা ওয়াহি সূত্রই হচ্ছে সবচেয়ে সবচেয়ে ওয়েল ইনফর্ম সূত্র এই ব্যাপারে। এই জন্য ইজতিহাদ বা কোনো কিছু, কোনো প্রসঙ্গ, মানে কোনো প্রশ্নই উঠে না এগুলার এগেনস্টে। এখানে এসে দেখেন মজার ব্যাপার, যে একজন লুগাতুল কোরআনুল করিম, লুগাতুল কোরআনুল করিম হবে আর কি, যাই হোক, মানে ওই কেস সাইনের জন্য, সেইটার লেখক আব্দুল জলিল আব্দুর রহিম। উনি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের বই আর কি, তাই না? ল্যাঙ্গুয়েজের বইয়ের লিখছেন যিনি, উনি খুব সুন্দর একটা কথা বলে গেছেন। দেখেন ওনার একটা উদ্ধৃতি আসতেছে এখানে। এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে কোরআন ব্যাখ্যা করতে গিয়ে এবং আল্লাহর কালামের অর্থ কি তা ব্যাখ্যা করতে গিয়ে রাসূল যা বলেছেন তা ছিল ওয়াহি, ও আল্লাহ তার অন্তরের উপর যে উপলব্ধি মুদ্রিত করে দিয়েছেন এবং তাকে একান্তভাবে যে জ্ঞান ও পাণ্ডিত্য দেয়া হয়েছে তার উপর প্রতিষ্ঠিত। তার মানে কোরআন ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল যা কিছু বলছেন সেটা আসলে আল্লাহরই কথা, সেটা ওয়াহির কথা, সেটা তার অন্তরে, মানে ওয়াহি তো অনেকভাবে আসতো, সেটার একটা বলতেছে অন্তরে মুদ্রিত করা, এটাও একটা উপলব্ধি, সেটাও একটা ফর্ম অফ ওয়াহি। এবং তাকে যে জ্ঞান দিয়েছেন, তাকে যে এক্সপ্লেন করছেন, তাকে যে দেখাইছেন মেরাজে নিয়ে গিয়ে বা আদারওয়াইজ, সেগুলোর উপর বেসড। আসলে আল্লাহ তাকে কোরআন ব্যাখ্যা করতেও তার বাণীর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব প্রদান করেছেন। সুতরাং যে কারোর জন্য এটা অবশ্যকরণীয় যে তিনি যদি কোরআনের ব্যাখ্যা করেন, তবে তার ব্যাখ্যা যেন রাসূল কোরআনের ব্যাখ্যায় যা বলেছেন তার উপর ভিত্তি করে প্রদান করা হয়, এবং তিনি যেন তা থেকে বিচ্যুত হয়ে আরবি শব্দাবলীর দিকে তাকিয়ে এর অর্থ বের করতে তার ইজতিহাদ ও ব্যক্তিগত বিচার বিবেচনার শরণাপন্ন না হন। ল্যাঙ্গুয়েজের বই লিখছেন উনি, আরবি ল্যাঙ্গুয়েজের, মানে কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজের বই লিখছেন, কিন্তু তারপরে উনি বলতেছেন যে এই ওনার আরবিক জ্ঞানের উপর, আরবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞানের উপর ভিত্তি করে যেন উনি কোনোভাবেই আল্লাহ রসুল যা বলছেন সেটার কন্ট্রারি কোনো কনক্লুশনে না যান। আবার পড়ি এই অংশটুকু। সুতরাং যে কারোর জন্য এটা অবশ্যকরণীয় যে তিনি যদি কোরআন ব্যাখ্যা করেন, তবে তার ব্যাখ্যা যেন রাসূল কোরআনের ব্যাখ্যায় যা বলেছেন তার উপর ভিত্তি করে প্রদান করা হয়, এবং তিনি যেন তা থেকে বিচ্যুত হয়ে আরবি শব্দাবলীর দিকে তাকিয়ে এর অর্থ বের করে তার ইজতিহাদ ও ব্যক্তিগত বিচার বিবেচনা শরণাপন্ন না হন। একটা উদাহরণ দিয়ে শেষ করি এটা, এই উদ্ধৃতিটা শেষ এখানে, উদাহরণটা দিই যে আল্লাহ রসুলের সময় বুরুজ বলতে, আগে বলছি আপনাদের যারা আমার সাথে অনেকদিন আছেন তারা জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুরুজ বলতে বোঝানো হয়তো কনস্টেলেশন। কনস্টেলেশন মানে তারার সমষ্টি, ধরেন আদম সুরুত বলি আমরা একটা, বা এই ধরনের আরো আরো সমষ্টি আছে তারার,
মানে কতগুলো তারা মিলে একটা গুচ্ছ বা একটা সমষ্টি, সেটাকে বোঝানো হচ্ছে বুরুজ বলতে। মডার্ন অ্যারাবিকে বুরুজ বলতে বোঝানো হয় রাশি চক্র। এখন এই যে মহাজাতক আছে না, সে তো আগে রাশি ফলাফল লিখতো পেপারে, সে এখনো সেটাই বিশ্বাস করে হিসেবে। তো সে বলছে যে সমস্যা কি, আল্লাহ তো কোরআনেই রাশিচক্রের কথা বলছেন। এইটা হচ্ছে যে আপনার অ্যারাবিক, আপনি কিছু অ্যারাবিক জ্ঞান লাভ করছেন, বর্তমান অ্যারাবিক, প্রেজেন্ট ডে অ্যারাবিক কোন শব্দের অর্থ দেখছেন যে এটার মানে হচ্ছে রাশিচক্র। সুতরাং আপনি আল্লাহ রসুল কত জায়গায় বলে গেছেন এবাদত কবুল হবে না, শুধু 40 দিনের এবাদত কবুল হবে না যে কৌতূহল ভরে কেউ জ্যোতিষের কাছে যায় বা ভাগ্য জানতে চেষ্টা করে। অর্থাৎ আপনি যদি আজকে পেপারে আজকের দিনটি কেমন যাবেন, এটা আপনার রাশি কোনটা, কন্যা রাশি বা তুলা রাশি মিলায় দেখেন যে আচ্ছা একটু কৌতূহল জাস্ট, আমি তো মানি না কিন্তু একটু দেখি জাস্ট কি লিখছে, তাইলে আপনার 40 দিনের এবাদত কবুল হবে না। সেইখানে আপনি বলতেছেন যে আল্লাহ আল্লাহ বলছেন যে মানে রাশিচক্রের কথা বলছেন, এর নামে একটা সূরার নামই আছে, সুতরাং রাশিচক্র তো জায়েজ। এইটাই হবে যখন আপনি শুধুমাত্র আপনার কিছু একটু আরবিক শিখছেন, সেটার উপর ভিত্তি করে আপনি আপনার মতো করে একটা মন্তব্য দিয়ে দিবেন যখন, এটাই নিষেধ করতেছেন। এখানে ল্যাঙ্গুয়েজের বই লেখছেন যে ভদ্রলোক, তিনি না করতেছেন এটা। এরপরে আমরা থার্ড ইসে যাব, উসুল তাফসিরের। আমরা বলছি না, আমরা অনেকদিন আগে বলছি আপনাদেরকে, আগের বইটা পড়ার সময় বলছি যে তাফসিরের তিনটা হচ্ছে মেইন উৎস। একটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে বা কোরআনের এক আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে, দুইটা হচ্ছে কোরআনের তাফসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে, কাজ দিয়ে বা দিয়ে, অর্থাৎ মানে রাসূলের হাদিস দিয়ে বা সুন্নাহ দিয়ে। আর তিন নম্বরটা হচ্ছে সাহাবীরা যে যেটার উপর এগ্রিড আপন সেটা দিয়ে। এই তিনটা হচ্ছে মেইন। আমরা যদিও পরে পড়বো তবুও আগে বলে দিচ্ছি। আর দুইটা আছে, সেই দুইটাও তফসিরের, সেই দুইটা দিয়ে তফসিরের করার চেষ্টা করা যেতে পারে। সেটা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজের জ্ঞান এবং রায় যেটাকে আমরা বলি, রিজনিং যেটাকে বলি, সেটা দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে সেটার কনক্লুশন কোনোভাবেই এই প্রথম তিনটার এগেনস্টে দাঁড় করানো যাবে না বা প্রথম তিনটার এগেনস্টে যাওয়া যাবে না। আমরা দেখবো সেটা পরে। আসেন, তফসিরের এক উৎস হিসেবে নবীর সাহাবীগণ। এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করে যান নাই কিন্তু ইসাদেরকে, সাহাবীদের কাছে। এবং সাহাবীদের যে তাফসিরগুলো বা তাবেঈদের যে তাফসিরগুলো আমাদের পর্যন্ত আসে, আপনাদেরকে বলছি ইবনে আব্বাসের তাফসির চাইলে দেখতে পারেন আপনারা, altafsir.com, এটা জর্ডানের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে লাগানো আছে, কিন্তু দেখবেন যে অনেক অনেক আয়াতের নাই। এবং এটা অন্যদের বেলায় দেখবেন, এই যে ইসের কথা বলতেছি, এই যে আদওয়াল বায়ান বললাম, এই তফসির বইও দেখবেন, আপনি দেখবেন উনি তফসির করতে গিয়ে সূরা বাকারার হয়তো হঠাৎ করে ধরেন 30 নম্বর আয়াত করছেন, তারপরে দেখেন মানে 44 নম্বর আয়াত থেকে আবার তফসির করতেছেন, মাঝখানেরটা নাই। উনি প্রয়োজন মনে করেন যে মাঝখানে তফসির করার দরকার আছে। কথার কথা বললাম, নাম্বারগুলো আমার ফিক্সিশিয়াস নাম্বার, আমার জাস্ট মুখে আসলো সেটা বললাম, যে এইভাবে জাম্প করে গেছেন। তার কারণ এটা ইস্যু দেখবেন আবু বকর জাকারিয়া যে তফসিরটা আছে এখানে দেখবেন যে এখানে দুই তিনটা আয়াতের কোনো তফসির নেই, ওটা কোনো তফসির করার দরকার মনে করেন না, তফসির করে কিছু আছে বলে মনে করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে সাহাবীদের সব আয়াতের তাফসির বা ব্যাখ্যা করে গেছেন এমন না, এবং সাহাবীরাও কিন্তু তাই করছেন, সব আয়াতের ব্যাখ্যা করে যান নাই। এখনকার দিনের তফসির গুলা যেগুলা তফসিরে সাদি, যেমন ওখানে দেখবেন যে একটু টাচ করা আছে, ব্যাখ্যা না করলেও টাচ করে অন্তত অর্থটা একটু ই করা আছে বা একটু একটু ছুঁয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেখানেও দেখবেন যে এই ব্যাপারটা সত্য যে সব আয়াতের তফসির করা জরুরি মনে করেন নাই বা অনেক স্কলারই মনে করেন না। এক অর্থে তিনি প্রতিটি আয়াতে ব্যাখ্যা করেছেন, কেননা প্রতিটি আয়াতকে তিনি তাদের চোখের সামনে বাস্তবে প্রয়োগ করেছেন। এই সেন্সে যদি আমরা ধরি তাহলে প্রত্যেকটা আয়াতে ব্যাখ্যা করছেন, কারণ প্রত্যেকটা আয়াতে বাস্তবে প্রয়োগ করছেন। হয়তো কোনোটা এক্সপ্লেন করেন নাই, কিন্তু বাস্তবে প্রয়োগ করছেন। সেখান থেকে সাহাবীরা বুঝছেন যে এটার মানে এটা। যেমন ধরেন অজুর যে এইটা আছে, শিয়ারাদের সাথে আমাদের মেইন ডিফারেন্সটা কোথায় জানেন তো? অজুতে তারা কিন্তু পা ধোয় না, পা মোছে করে। হ্যাঁ, একটা লিঙ্গুইস্টিক ইসের কারণে, লিঙ্গুইস্টিক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে তারা এটা করে থাকে। এখন আমাদের এটা তফসিলের দরকার নাই, আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করছেন, একেবারে মানে নথিবদ্ধ আছে বা লিখিত আছে, লিপিবদ্ধ আছে কিভাবে ওযু করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেটা জানি। তো এটা তফসির যদিও করেন নাই, ব্যাখ্যা যদিও ডেকে নিয়ে গিয়ে করেন নাই কাউকে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখা দিয়েছেন যে উনি এইভাবে ওযু করছেন, সেটাই এনাফ, সেটাই ব্যাখ্যা। এই কথাটা বলতেছেন। এক অর্থে তিনি প্রতিটি আয়াতই ব্যাখ্যা করেছেন, কেননা প্রতিটি আয়াতকে তিনি তাদের চোখের সামনে বাস্তবে প্রয়োগ করেছেন। যদি লিঙ্গুইস্টিক্যালি নাও করে থাকেন বা ভার্বালি নাও করে থাকেন, প্রয়োগ করে দেখা দিয়ে গেছেন। নবী যে প্রতিটি আয়াত মৌখিকভাবে ব্যাখ্যা করেননি, তার কারণগুলো স্পষ্ট। কেন করেন নাই সেটাও স্পষ্ট। তার সাহাবীরা এমন একটা যুগে বসবাস করতেন যখন আরবি ভাষা সম্বন্ধে তাদের জ্ঞান ছিল সুগভীর। আপনারা জানেন যে তারা খুব এলোকুয়েন্ট একটা জাত ছিলেন, আরবি ভাষার খুব ভালো জ্ঞান রাখতেন এবং খুব
পিওর আরবি বলতেন, ডেজার্ট আরব যারা তারা। জাহিলিয়ার যুগে আরবি ভাষা সম্বন্ধে পারদর্শিতা ছিল আরবদের জন্য ব্যক্তিগত পর্যায়ে গর্ব করার বিষয়। জাহিলি যুগে এটা একটা মানে জাহিলি যুগে তো জানেন আপনার কবিতা চর্চা করতো তারা, খুব উচ্চ মার্গের কবিতা লিখতো এবং সেগুলা খুব এক্সেল করা কবিতা, সেগুলো আবার কাবার ইসে টানায় দিত, সকল জনসমক্ষে অ্যাপ্রিসিয়েট করতো। তো ল্যাঙ্গুয়েজ এর দক্ষতা ছিল তাদের। সুতরাং বেশিরভাগ আয়াতের অর্থই সাহাবীদের কাছে তাদের আরবি ভাষার দক্ষতার গুণে বেশ স্পষ্টই ছিল এবং সাধারণভাবে রাসূল কর্তৃক সেগুলো তাদের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না। কি বললেন? বেশিরভাগ আয়াত বললেন, সব বলেন নাই, কিন্তু বেশিরভাগ আয়াতই তাদের কাছে মোটামুটি ভাবে স্পষ্ট ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি এটার ব্যতিক্রম আছে যে সাহাবীরাও এমনকি সব আয়াত ঠিক মতো বোঝেন নাই, তাই না? এছাড়া সাহাবীদের আরেকটা যেটা এই ছিল, যেটা ইউনিক তাদের জন্য, তারা আয়াতগুলো নাজিল হওয়ার কনটেক্সটটা জানতেন। ও এটা অমুকের প্রসঙ্গে নাজিল হয়েছে, এবং কোনো সাহাবী বলতেছেন এটা আমার এই এই ঘটনা ছাড়া আর কোনো প্রসঙ্গে নাজিল হয় নাই। ওই যে পানি আটকায় রাখা একটা ঘটনা আছে না, ওইটা সম্বন্ধে যে রাসূলের বিচার, সকল বিবাদ বিসংবাদের রাসূলের কাছে করতে হবে। এটা বোধহয় সূরা নিসার 65 নম্বর আয়াত, যতদূর আমার মনে পড়ে। তো সকল ঝগড়াঝাটির তার কাছে যাইতে হবে। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা আমার ওই ঘটনা ছাড়া আর কোনো কারণে নাযিল হয়নি, মানে কি উনি কনটেক্সটে জানতেন। এভাবে সাহাবীরা কনটেক্সটে জানতেন। যে কনটেক্সট জানে এবং যে কনটেক্সট জানে না, তার আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে। কোন পরিপ্রেক্ষিতে এটা নাযিল হয়েছিল সেটা যে জানবে এবং সে যদি জানবে না, তার ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে। তো বলতেছেন যে সাহাবীগণ এমন অনেক ঘটনাবলী প্রত্যক্ষ করেছেন কোরআন যেগুলো বর্ণনা করে। কোরআন কি ব্যাপারে কথা বলছে তা তারা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন এবং কাউকে তাদের বলে দিতে হয়নি। আজকে আমাদের যেমন জানতে হয় যে কোন অবস্থায় কোরআন এই আয়াতটা নাজিল হয়েছে, এবং সেই জন্য সেখান থেকে আমরা বুঝি যে তাইলে আমাদের এটা করণীয় বা এটা করণীয় না, এটা করণীয় বা এটা করণীয় না। ওই যে কাফের দেশে যারা থাকেন, তারা তাদের কাফের দেশে থাকাটা জায়েজ করার জন্য একটা বলেন, মানে ইহুদি খ্রিস্টানদেরকে এখন তো বন্ধু হিসাবে গ্রহণ করছেন তারা, বা তাদের সাথে যে উঠা বসা, তাদেরকে প্রেম আছে না, প্রেম আরাধনা আছে না, তাদের প্রতি একটা দুর্বলতা অনেক মানুষেরই আছে। মডার্নিস্ট যারা, স্পেশালি মডার্নিস্ট ইসলামিক স্কলারও আছেন, তারাও মনে করেন যে, তো তারাই একটা আয়াত কোট করেন ওই যে তুমি এমন মানুষ দেখবা, আমি সামারিটা বলতেছি, যারা বলে যে আমরা খ্রিস্টান, তারা যখন তাদের চোখ দিয়ে পানি পড়ে, তারা যখন আয়াত করে এবং তারা সেজদায় অবনত হয়, মানে এরা হচ্ছে মানে মুসলমানদের খুব ক্লোজ, বা মুসলমান আরেক অন্য জায়গায় আছে, মানে আমি সামারি বলতেছি, একাধিক আয়াতের, একটা আয়াত না শুধু। আরেকটা বলছেন যে মানে এরা মুসলমানদের খুব ক্লোজ, যারা বলে যে আমরা খ্রিস্টান। এই সবকটা আয়াতের একটা কনটেক্সট আছে, সেই কনটেক্সটে কোন পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপলের কথা আল্লাহ রাসূল বলছেন বা আল্লাহ বলছেন যে এরা হচ্ছে এদের এদের আল্লাহর বাণী শুনলে তাদের চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। তাদের যেমন ধরেন নাজ্জাশী, এই যে আবিসিনিয়ার যে লিডার ছিল, তাকে যখন সূরা মরিয়মের পড়ে শোনাইছেন জাফর বিন আবু তালেব, তখন তার চোখ দিয়ে পানি গড়ায় পড়ছে। এদের কথা বলা হয়েছে, একটা কনটেক্সটে বলা হয়েছে। বা এই ধরনের যারা আর কি, মানে কোন একটা গ্রুপ অফ খ্রিস্টানের কথা বলা হয়েছে, ঢালাভাবে খ্রিস্টানদের কথা বলা হয়নি। ঢালাভাবে খ্রিস্টানদেরকে তো তিরস্কার এবং তিরস্কারই করছেন আল্লাহ কোরআনে, না? ট্রিনিটি, 3 in 1, ট্রিনিটির কথা নিয়ে কত তিরস্কার আছে না কোরআনে খ্রিস্টানদেরকে, বা আরো অন্য অন্য জিনিস দিয়ে আছে, অন্য অনেক কিছু দিয়ে আছে। সূরা আলে ইমরানে 1 থেকে 87 নম্বর আয়াত তো সব তাদের ব্যাপারেই, খ্রিস্টানদের, নাজারানের খ্রিস্টানরা আল্লাহ রাসূলের সাথে ডিবেট করতে আসছিল, তাদের ব্যাপার নিয়ে নাজিল হয়েছে। দেখেন আপনারা পড়ে। তো যাই হোক, তো এই হচ্ছে যে কোন প্রসঙ্গে সেটা তারা জানতেন। সুতরাং কোরআন সম্বন্ধে অনেক সাহাবী নানাবিধ গভীর ও মূল্যবান, অনেক সাহাবীরই নানাবিধ গভীর ও মূল্যবান জ্ঞান সঞ্চিত ছিল, কিন্তু রাসূলের জীবদ্দশায় সেগুলো ব্যক্ত হয়নি। এগুলা বলার কোনো দরকার ছিল না, কনটেক্সট বলার দরকার ছিল না তাদেরকে, কিন্তু তারা জানতেন এগুলো, তারা রিয়েলাইজেশনটা ছিল তাদের। এছাড়াও সাহাবীদের এমন অনেক বৈশিষ্ট্য ছিল যা তাদেরকে পরবর্তী যারা জন্মগ্রহণ করেছিলেন এবং কোরআন ব্যাখ্যার চেষ্টা করেছিলেন, তাদের সকলের চেয়ে আলাদা আসন দান করে। এটা আমরা এমনি বুঝতেছি, তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তাদের সামনে কোরআন প্রয়োগ হয়েছে, তাদের সামনে কোরআন ব্যাখ্যা হয়েছে, তাদের সামনে কোরআন মানসুখ হয়েছে কোনো আয়াত, তাদের সামনে একটা আয়াতকে বাতিল করছে, তাদের সামনে ঘটনাগুলো ঘটছে। তারা এক্স্যাক্টলি জানতেন এটা কার কথা বলা হচ্ছে। জায়েদ বলতে আপনি আর আমি যদি সাহাবীদের বর্ণনা না থাকে, তাহলে জায়েদ নামটা উচ্চারণ হয়েছে কোরআনে, আমরা জানতামই না এটা কার কথা বলা হয়েছে। তারা জানতেন কোন জায়েদের কথা বলা হয়েছে। জাস্ট ফর এক্সাম্পল বললাম। তো আজকে আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।